কোটি কোটি টাকার প্রতারণা, সেই টাকা নিয়ে বিহারের ভোট ময়দানে অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার প্রমোটার। ধৃত রাজীব রঞ্জন কুমারকে জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন, বছর 15 ধরে প্রমোটিংয়ের ব্যবসা করছে রাজীব রঞ্জন কুমার। তার প্রমোটারির ব্যবসা ছড়িয়ে একাধিক রাজ্যে, বাংলা, বিহার থেকে দিল্লি। এই ব্যবসার পাশাপাশি প্রতারণা, কোটি কোটি টাকার প্রতারণা। কোটি কোটি টাকার প্রতারণা করে 2020 সালে বিহার বিধানসভা ভোটে দাঁড়ায়। নিজের এলাকা সমস্তিপুর থেকে শিবসেনার টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে লড়ে। সেই ভোটে হেরে যায় রাজীব রঞ্জন। 5 বছর পরে ফের সে ভোটে দাঁড়াতে মরিয়া। নভেম্বরে বিহারে বিধানসভা ভোটের লড়াই, সেই ভোটেও লড়ার কথা ছিল ধৃত রাজীব রঞ্জন কুমারের। এনডিএর টিকিট নাকি পাকা হয়ে গিয়েছিল। ভোটে লড়ার কথা ছিল সমস্তিপুরের বিভূতিপুর থেকে। এর জন্য কয়েক মাস আগে থেকেই আখের গোছানো শুরু করেছিল রাজীব রঞ্জন কুমার। তার টার্গেট ছিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সহ আরো 4 জন। এই 4 জনকে প্রতারিত করে কয়েক কোটি টাকা হাতিয়েও নেয়। কিন্তু শেষমেশ ভোটের ময়দানে নামার আগেই বুধবার পুলিশের জালে। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে বিহার থেকে প্রমোটার রাজীব রঞ্জন কুমারকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগ। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।